সুকান্তবাবু কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, সম্ভবত মানে কালীঘাটে যাচ্ছিলেন, সেখানেও পুলিশ তাকে বাধা দিয়েছে, ক্যালকাটা পুলিশ। তিনি যখন ফিজনের ভ্যানে তাকে তুলছিল, সেই সময় তিনি তেনার হাতে যে দুটো চটি ছিল সেই দুটো ছুড়লেন। যেই ছুঁড়েছে সেই সময় এসে দেখলাম একজন আবার শিখ তার ধর্মলম্বী একজন পুলিশের মাথায় লাগলো গিয়ে। এটা তো শিখ ধর্মকে অপমান ছাড়া আর কিছুই নয়। শুধু ও যদি বলে আমি শিখদের দেখে ছুড়িনি, যে আপনি আপনার হাতে জুতো আছে, আপনি কোন দিকে ছুটছেন আপনার হোশ জ্ঞান নেই? আপনাকে তো জবাব দিতে হবে। আপনি গোলাপ ছুটছেন না, আপনি জুতো ছুটছেন। পুলিশেও যে একজন পুলিশের যে ক্যাপটা থাকে, যে টুপিটা থাকে, সেখানে পড়লে সেটাও তো অপমান। তো এইগুলো উনি না, উনি একজন এমপি, দেশের একজন প্রতিমন্ত্রী, তাহলে ওনার কাছ থেকে এই আচরণগুলো আমরা কোনোদিন আশা করিনি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে রাজনীতির মান কত তলানিতে পৌঁছে গেছে। এর বিরুদ্ধেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সুমোটো দেখতে পেলাম না। বকলমে বিজেপিকে রাজ্যে বারবারান্ত সুযোগ তৃণমূল কংগ্রেস দিচ্ছে, আর আইএসএফের ছেলেদের মিথ্যা মামলা দিয়ে জেলে রাখার চেষ্টা করছে।